মন থেকে আন্টির জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আসলে খারাপ তো লাগে অনেক, কিন্তু নিজের কাছে না অনেক হেল্পলেসও লাগে যে আমরা আর কিছুই করতে পারতেছি না। গোল মেসি ভাই মেসি বলছে ইয়েস ব্রাজিলের সাপোর্টার কি আজকে আর্জেন্টিনা হয়ে গেল নাকি? এক আপু আমার হলুদের চামচ দেখে উনি খুব দুঃখ প্রকাশ করছে। নেক্সট প্রজন্মকে আমার মনে হয় অযথা হেটটা না শিখায়। এখন আমি অনেক রকমের রান্না শিখছি, ভালো মন্দ, ঝাল, তেল মশলা কম, ভালো করে ধুয়ে রোদে শুকায় আম্মু নিয়ে আসে ঢাকায়। সেই জিনিসের মধ্যে যদি পোকা হয় নিজের মনের মধ্যে কেমন কষ্ট লাগে। এটা ঈদে সবসময় বানাইতাম, ইদানিং আচ্ছা আম্মু তো বলে না বাবা না। আর কি যে সুন্দর রোয়া, চাচা ঠিকই বলছে, একটু ওজন দেখে কিনলে সেগুলোতে রোয়া পাওয়া যায়। OMG আলজেরিয়া গোল দিয়ে দিল। সাইফান হোয়াট ইজ হ্যাপেনিং? সাইফান কিছু বুঝে না ফুটবলের। আলজেরিয়া গোল দিয়ে দিল, আনবিলিভেবল। হ্যাঁ, খুবই সুন্দর একটা পাস দিছে, খুব সুন্দর একটা পাস দিছে ও। রেফারির দোষ আছে, ও আর ওর মা একই কথা কয়, রেফারির দোষ আছে, ধরতে পারতো, রেফারি ধরতে পারতো নাকি গোলকিপার? না রেফারি ধরতে পারতো, গোলকিপার না। দর্শক অফসাইড, গোল দেয় রায় অফসাইড। ওরে ভাই গোল মেসি ভাই মেসি বলছে ইয়েস ব্রাজিলের সাপোর্টার কি আজকে আর্জেন্টিনা হয়ে গেল নাকি? আমার মেসিকে খুবই ভালো লাগে, আর কি গোল দিছে দেখো। কেমন মাথা নষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক সবাই সুন্দর। খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখো সকাল সকাল খেলা দেখার জন্য এইমাত্র একটা গোল হয়ে গেল, মনে হচ্ছে মন থেকে আর্জেন্টিনা। তুমি ভাই আমি বলতেছি কিছু কথা আগে, গোলটা এত সুন্দর গোল দিছে, মানে শোনো, খেলা জাদু, ম্যাজিশিয়ান উনি একটা। দেখো ওফ ওফ, সুন্দর বেস্ট গোল অফ দ্য ওয়ার্ল্ড কাপ, বেস্ট। ওফ, বলো তুমি ম্যাজিশিয়ান বলে এমনি। দেখো দেখো দেখো, বল ঘুরে গেল, কিভাবে তিনজনের কাছ থেকে বলটা ঘুরলো কেমনে দেখছো? ও ভাই, টাচ তো হইছে হ্যাঁ টাচ হইছে মানে হলো ক্যামেরা অন করা মাত্রই গোলটা হয়েছে, ভালোই লাগতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাইফানদের ছুটি হয়ে যাচ্ছে। ক্লাস সাইফান ক্লাস 3-তে উঠে যাবে, ছোট সাইফান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ছোট ছিলাম, বড় ছিলা? হ্যাঁ কত বড় ছিলা? অনেক বড়। আমি এখন সাইফানকে যে কথাটা বলবো, যারা বাচ্চারা আছেন আর যারা বড়রা আছেন তারাও এইটা আমি মনে করি অবশ্যই প্র্যাকটিস করা উচিত। সেটা হচ্ছে, গতকালকে যখন আমরা ঈশান নামাজ আদায় করে বাসায় আসতেছি, তখন দেখলাম একটা বাচ্চা তার গায়ে আর্জেন্টিনার ড্রেস পরা। তো সাইফান তাকে কেমন যেন আমি দেখলাম যে নুব করতে, মানে ওকে ও একটু ছোট করে দেখতেছে, বুঝলাম না আমি কেন। তো আপনারা সকালবেলা দেখলেন সাইফান ফুটবলের কিছুই বুঝে না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ব্রাজিল সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, ও ব্রাজিল দেখে আমাকে, মানে ও ব্রাজিল, ওর বাপ ব্রাজিল সাপোর্ট করে দেখে ও সাপোর্ট করে। এর মানে এই না যে আমরা আর্জেন্টিনাকে হেট করি, কথাটা বুঝো। সেটা না। হ্যাঁ, এই ডাইনামিকটা বা এই রুলটা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পাবা, যে হ্যাঁ যে ব্রাজিল সাপোর্ট করে সে আর্জেন্টিনাকে দেখতে পারে না, এমন বেশিরভাগই মানুষ। এটা কিন্তু সত্যি কথা, তোমার এইটাই তো ঘটনা। তোমার এটা কিন্তু মানে কোনো মিথ্যা না। আর আর্জেন্টিনার মানুষজন ব্রাজিলকে হেট করে, অবশ্যই। বাট আপনারা করছেন, বাপ দাদারা শিখাইছে, দেখেছে, ঠিক আছে, কিন্তু নেক্সট প্রজন্মকে আমার মনে হয় অযথা হেটটা না শিখায়। একসাথে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা ঠিক চললেই তো পারে, রাইভালরি সবই মানলাম, কিন্তু একজনকে অকারণে হেট করা, ও বুঝেই না, ও হেট করা শুরু করছে। ও কিন্তু যত বড় হবে, জানি না এই ওয়ার্ল্ড কাপ কে নেবে, বাট তখন ও বুঝবে, আস্তে আস্তে হয়তো ও ফুটবল ভালো বুঝবে, কিন্তু ইন দ্য ফিউচার ও কিন্তু ব্রাজিল সাপোর্টার নাও থাকতে পারে, যদি তুমি নাও থাকতে পারো, কারণ তোমার ব্রাজিল যদি চোখে জিততে না দেখো, হয়তো বা তুমি তোমার টিম চেঞ্জ করতেই পারো। তুমি তো তোমার বাবা ভালোবাসে দেখে তুমি ভালোবাসো। ইট ক্যান হ্যাপেন, অবভিয়াসলি নট, Cannot happen. ইট ক্যান হ্যাপেন। যাই হোক, তো আমি সবাইকে বলবো যে আপনারা অন্য একটা দলের প্রতি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট অকারণে হেট্রেট দেখাবেন না।
ভালোবাসা নিজের দলের প্রতি ভরায় দেন, কিন্তু হেট্রেটটা আমার মতে উচিত না। এইটুকুই বলতে চাইছিলাম। এখানে অনেক বড় একটা শিক্ষা আমি মনে করি আছি। আর তুমি এখন থেকে কোনো দিনও আর্জেন্টিনার কোনো মানুষকে হেট করবা না। ওকে ওরা সাপোর্ট করে, এখন ওরা তোমাকে ব্রাজিলকে দেখে যদি হেট করে, কেউ যদি তোমার কথা শোনায় ব্রাজিল হারলে, বলবা ইটস ওকে, আমার টিম, আমি হারলেও খুশি, আমি জিতলেও খুশি। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। ব্রাজিল কালকে যদি 10 গোলও খায় তাও আমাদের কোনো সমস্যা নেই, বিকজ আমরা ব্রাজিলকে অনেক ভালোবাসি, কিন্তু আমরা আর্জেন্টিনাকে হেট করি না। ওকে, এটা কিন্তু মনে রাখবো। আমার সামনে অ্যাটলিস্ট আমি যেন কোনোদিন না দেখি তোমাকে আর্জেন্টিনাকে হেট করা বা ইয়া কি ছি এরকম না। তাহলে তো ওরাও তোমাকে এটা করবে। করুক করুক, কিন্তু আমরা করব না। আমরা ভালো সাপোর্টার। ওকে, গুড লাক। সব যা, জায়গায় আজকে দেরি হয়ে বিল্ডিং যাবে। আজকে বিল্ডিং এ সব জায়গায় খেলারই কমেন্ট্রির আওয়াজ আসে। আসো আসো সাইফান, আসো তাড়াতাড়ি। আসো, খেলা দেখতে দেখতে স্কুল দেরি হয়ে রাস্তায় অনেক খেলা দেখতে পারবে। আসো আসো, সবাই সব আছে জায়গায় খেলাই খেলা দেখবে। দেখতে। আব্বু আম্মু কিন্তু কেউই খেলা দেখতো না, মানে আমার মনে পড়তেছে না। এবং ওরা কাকে সাপোর্ট করতো আমার চাইল্ডহুড থেকে কিন্তু এমন কোনো মেমোরিজ নেই। আব্বু তো কাজকর্ম নিয়েই ব্যস্ত, খেলা দেখার টাইম নেই, বাস্তব জীবন দাদা দেখে। আমি জানি আর দাদা কি আর্জেন্টিনা সাপোর্ট করতো আমি যখন শুনছে ব্রাজিল তখন ব্রাজিল সাপোর্ট করে যে তোমার দাদা সারাটা জীবন খালি পরিশ্রম করছে পরিবারের জন্য, পরিবারকে ঠিক রাখার জন্য বা ধরে রাখার জন্যই চেষ্টা করছে, যুদ্ধ করে গেছিল, সে ফুটবল খেলা দেখতো না। তো আমার বাবা যদি আর্জেন্টিনা সাপোর্টার, তাহলে আমি কিভাবে ব্রাজিল সাপোর্টার হইলাম বুঝো। এখন পর্যন্ত চোখে কোনো খেলার গ্যাদারিং দেখলাম না আমাদের এলাকাতে। কোথাও কি খেলা দেখতেছে ভাই সামনে? আমাদের চোখে পড়বে নাকি? দেখি তো, তাহলে ভিডিও করবো নি আমাদের এইদিকে। তো দেখতেছিলেন? তো এখানে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই। ও ফাইন পরিবেশ করছে এখানে, কেমন করছে খুবই সুন্দর, বড় স্ক্রিনে। দেখে না গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। আজকে মনে হয় চিলডেই হবে সাইফান, নাও হইতে পারে না হইতে পারে, আবার হইতেও পারে। ওকে, আল্লাহ হাফেজ। গোল, মেসি 2 গোল দিয়ে দিল। কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। আমার বউ খালি করছে তোমার খুশি থেকে মনে হচ্ছে তুমি আর্জেন্টিনা। ভাই মেসিকে কে হেট করতে পারে বলো তো? মেসি হ্যাট্রিক, মেসি হ্যাট্রিক, শাবাশ শাবাশ, বেস্ট। মানে সব থেকে খুশি লাগতেছে 3টা গোলই নিজের চোখে লাইভ দেখতে পারছি। সো এই জিনিসটা ধরে রাখলাম স্মৃতিতে, জীবনের গল্পের। আর জীবনে, হ্যাঁ, মেসি জীবনে ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করে না, এটা ওর ফার্স্ট হ্যাট্রিক। মানে আল্লাহ একটা মানুষকে সব রকম মানে ট্যালেন্ট থেকে সব কিছু আল্লাহ তাকে দিয়ে দিছে, আর আমরা অনেক লাকি যে আমরা উইটনেস করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আজকে একেবারে সাদা মাটা নাস্তা, অল্প তেলে শুকনা শুকনা ডিম পোস্ট, কালকে রাতে অনেকগুলো রুটি বানায় রাখছি, আজকে খাবার অনেক কিছুই আছে। আমার বন কাঁঠালটা পেকে গেছে, তারপরে এদিকে ভুড়ি বের করছি, ভুড়ি দিয়ে রুটি খাবো নাকি চিন্তা করতেছি, মুরগির মাংস আছে, অনেক কিছুই আছে। ও আম আছে, আমার আম দিয়ে রুটি অনেক ভাল লাগে। চাচ্ছি কুসুমটা যেন না ভাঙে, কিন্তু গেল ভেঙে। আমার মা আমাকে ফোন দেখায়, কি রে 3 গোল খাইলি রে। দেখেন দর্শক, কি দিন আসলো। মানে আর্জেন্টিনা খেলতেছে, আর্জেন্টিনা আম্মু আর্জেন্টিনা, আর্জেন্টিনা খেলতেছে আলজেরিয়ার সাথে। আমার মা আমাকে ফোন দেখায়, কি রে 3 গোল খাই, কেমন না লাগলো? আম্মু ব্রাজিল মনে হয়। না, আর্জেন্টিনা। আমি আম নিলাম কত গ্রাম? 88 গ্রাম। 88 গ্রাম। তোমার আব্বু ব্রাজিল, আব্বু আর্জেন্টিনা। আব্বু আর্জেন্টিনা মনে হয়, না আব্বু ব্রাজিল, জানি না। এখন সাইবানের জন্য সব দল চেঞ্জ করে সাইবানের দল বাড়ি করতেছে। টাকা দিয়ে সব থেকে মজা পাইছি কি জানো, আম্মুকে ফোন দিয়ে কয় তুই তো গোল খাইলি 3টা, তার মানে কি ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছে নাকি?
আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার খেলা হয় না, আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলা হয়, এই হলো কথা। মানে আম্মু গোল, তুমি তো আসলে অন্য টিম ছিল না আজকে। গোল 3টা বলে সাইফানের বাবা খাইছে, আমি খাইছি 3। তাই কালকে রাতে ভুড়ি দিয়ে ভাত খাইছি। আমি জীবনে ভুড়ি দিয়ে ভাত খাওয়া পছন্দ করি না, আর খাইও না। এখন দেখি সবাই ভুড়ি দিয়ে ভাত খায়, ভালোই লাগলো। আমার কাছে আসলে ভুড়ি দিয়ে রুটি বেশি ভালো লাগে। আজকে রান্না বান্না কী করবো বুঝতেছি না। ভুড়ির তরকারি আছে আমাদের গড়াগড়ি, তারপরে এই যে এক মুরগি রান্না করছিলাম সেটার তরকারিও এখনও কতগুলো। মাছ ছেলে কিচ্ছু রান্না করা উচিত না হিসাবে, তাও আমি মাছ বের করছি। এখানে বাবা সবজি নিয়ে আসতে কি করলা, তারপরে হলো চাল কুমড়া, পটল সযত্ন করে রেখে দিছি। মূলা, বেগুন, মূলাগুলি দিয়ে মাছটা রান্না করি। বেগুনও আছে ভালোই দেখতেছি। প্রতিদিন রান্নার কি করি করতে করতে মাথাটা যায় একটা ঘুরে, যে কী দিয়ে কী করি। আমার যেমন আজকে মাংস খাইতে মন চাচ্ছে না, ভুড়িটাও কালকে খাইছি। একদিন খাইলে আর পরের দিন মানে মনে হয় না যে ওইটা খাই, এমন লাগে। ভাজা ভাজা হোক সেতক্ষণ। সাইফানের বাবাকে কিভাবে মুরগি দেবো সেই চিন্তা করতেছি। ছোট ছোট মূলা দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। এই যে পিয়ালি মাছও বের করছি 1 প্যাকেট। এই মাছটা আবার টাটকা টাটকা না খাইলে পরে এই মাছটা একদম বাজে হয়ে যাবে। দেখেন ধুয়ে রাখছি, চেহারা দেখছেন, মনে হচ্ছে কত আগেকার মাছ, অথচ 3 দিনও হয়নি ওকে আনা। 3 দিন না 4 দিন হইল আনা। মূলার সাথে একটা করলা দিচ্ছি, মূলার সাথে করলাটা ভালো যায়। আম্মু যখন বাড়িতে আসছিল এভাবে একটা সবজি রান্না করছিল, ভালো লাগছিল। ইলিশ মাছ দিছিল, ছোট ইলিশ, খুবই টেস্ট হয়েছিল। এই কাকগুলোকে আমি বুঝাইতে চাই যে তুই আমারটাও খা, তুই নিজে একটু দুনিয়ার বুকে খুঁজে খা, তাহলে তো তুই আরেকটু ভালো খাইতে পারবি, কিংবা আরেকটু নিজে একা কিছু চেষ্টা করলে পারবি। সেটা আর তুই চাস না, তুই তোকে ওই জায়গায় রাখতে চাচ্ছিস। আর আমি চাচ্ছি তোর জীবনটা আরেকটু উন্নতি হোক, তুই আরেকটু সচ্ছল হ। আমাকেই জানাচ্ছে কি পরিমাণ জ্বালায়। হয়েছে হয়েছে মাগো এবার। এক আপু আমার হলুদের চামচ দেখে উনি খুব দুঃখ প্রকাশ করছে যে আপনি কি আপনার হলুদের চামচটা দেখেন নাই, এটা কি অবস্থা হয়েছে। আপু এটা পুরাতন হয়েছে, আর কিছু হয় নাই আপু। আর এটা বেশি ভরা হলুদ ছিল, ওকে একটু ঠাসা মারছি, ও একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা হচ্ছে না তেমন। কালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল, আপুর 22 মাসের বাচ্চা আমার কাক দেখে খুশি হয়, বলছে আজকে মিসিং গেল কাকটা। হয়তো বা কালকের ভিডিওতে কাক ছিল না। আমার কাছে কমেন্টে এত ভালো লাগছে। আর আরেকটা আপু ভিডিও দেখছে কি, ওনার বিড়ালও আমার ভিডিও দেখে। ওই আপুটা বিড়ালের আরও আগেও 2বার ভিডিও পাঠাইছিল, খুবই ভালো লাগে দেখতে। আজকে একটু তেল টুল বেশি দিলাম, ছোটো মাছে একটু তেল টুল দিলে ভালো লাগে। এটা আমার তরকারি তো, সাইফানকেও খাওয়ানো যাওয়া কঠিন, একটু ভালো করেই রান্না করি। এখন আমি অনেক রকমের রান্না শিখছি, ভালো মন্দ, ঝাল, তেল মশলা কম, রুগীর খাবার যে যেই রকম আমার কাছে চাবে সেই রকম করে দিতে পারবো। এটা হচ্ছে স্পেশাল তরকারি নিজের জন্য। চাল কুমড়ার গায়ে যে কাটা কাটাটা না, এটা আমার হাতে ঢুকলে আমার একদম দিন দুনিয়া এক হয়ে যায়, চুলকাতে চুলকাতে মরা লাগে। গ্লাভস পরে কাটা উচিত। চাল কুমড়াটা খুবই ভালো।
ভাবছিলাম ভাজি করে দেই, এখন হলো সবজি বানিয়ে দেব। খুব সুন্দর একটা তরকারি বানিয়ে নিলাম নিজের জন্য। 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচামরিচ। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। একা খাইলে এই তরকারিটাই আমার কাছে বেশি মনে হয়, শেষ করা কঠিন লাগে 2 বেলা মিলে। কয়েকদিন পর পর আমার 5 ফোড়নের অবস্থা দেখেন। আম্মু একদম টাটকা নিয়ে আসছে এবার। বাড়ি যাওয়ার আগে রোদে শুকায় সুন্দর করে রেখে গেছি। মৌরিতে না এত তাড়াতাড়ি পোকা ধরে যায়, মানে অবাক লাগে। রোদে দেই, এই বৃষ্টি এই রোদ, এতগুলো 5 ফোড়নের অবস্থা কি দেখেন, পাউডার বের হয়েছে কত। আজকে সাইফানের বাবাকে শাসলিক বানাই দেবো, সব রেডি করতেছি। মুরগির বুকের মাংসটাই যে কিউব কিউব করে কেটে নিছি, ভালো করে ধুয়ে রোদে শুকায় আম্মু নিয়ে আসে ঢাকায়। সেই জিনিসের মধ্যে যদি পোকা হয় নিজের মনের মধ্যে কেমন কষ্ট লাগে। সব ধুয়ে দিলাম। বাড়িতে টেলে নেওয়া জিরা গুঁড়া নাই, কয়দিন থেকে সাইফানের বাবা ওই যে দইয়ের সাথে খায় তো, বারবার আমাকে বলতেছে একটু জিরা গুঁড়া ছিটাই দাও, আর আমার মনেই থাকে না বানাইতে। কালকের মসুরের ভাত একটু ছিল, পাখিগুলোকে দিয়ে আসলাম, আর এই যে আমি এটা খেয়ে নিব। এত টেস্ট লাগলো। এখন হালকা হিটে সুন্দর করে ভাজতে হবে, পোড়া পোড়া হলে ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি আমার ওয়ার্কআউট শেষ করলাম। একটা কমেন্ট সম্ভবত আসছিল যে ভাইয়া প্লিজ ওয়ার্কআউটটা শেয়ার করবেন। আসলে আমার জন্য ওয়ার্কআউট শেয়ার করা একটু ডিফিকাল্ট এখন মনে হচ্ছে, তাহলে না আমি আমার মনোযোগ দিতে পারি না, আর সময় অনেক লেগে যায়। ধরেন ক্যামেরা সেট করে করে দেখানো, তো যেটা আমি আগে করতাম সেইটাই মানে সেটাই করতেছি, কোনো চেঞ্জেস নাই। তো আমি আমার ওয়ার্কআউটের সামারিটা দেখাই দিই। আমার ওয়ার্কআউটের সামারি হচ্ছে টোটাল, এটা তো মনে হয় এটা হচ্ছে ওয়ার্ম আপ 8 মিনিট 50 সেকেন্ডের। এটা হচ্ছে ওয়ার্কআউট মোট 38 মিনিটের। 305 ক্যালোরি টোটাল বার্ন হয়েছে। ক্যালোরি কোনো দিনও অ্যাপল ওয়াচেরটা ধরা ঠিক না, কারণ উল্টাপাল্টা হয়। 112 BPM হচ্ছে হার্ট রেট, আর কুল ডাউন হচ্ছে 2 মিনিট 54 সেকেন্ডের। সো বলতে গেলে টোটাল অলমোস্ট 50 মিনিটের ধরেন একটা ওয়ার্কআউট করলাম। সো এখন আমি হাঁটাহাঁটি করতেছি না, ইনশাল্লাহ সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করব, তাহলে হয়ে যাবে। আজকে আমার টার্গেট হচ্ছে বেশি না, 6500-6000 এমন স্টেপস আর কি। তো আমি আমার বডিকে আস্তে 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 এবার উইদাউট এনি প্রেশার ওজনটা কমানোর চেষ্টা করতেছি। সো সব দিক দিয়ে ভালো লাগতেছে, মেনলি শরীরের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে, যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট। এবং গোল অস্ট্রিয়া গোল দিয়ে দিল। অস্ট্রিয়া স্ট্রঙ্গার টিম জর্ডানের থেকে। আজকে বুঝলাম না, খালি মানে গোলের সাক্ষী হচ্ছে নিজ চোখে। আল্লাহ মারামারি হচ্ছে। যাই হোক, যাই ফ্রেশ হই। আমার আদা বাটা শেষ হয়েছে, আদা বাটতে হবে। বাসায় আদা আছে, এই যে এই টুকরাটা। চা খাইতে গেলে লাগে তো, লাগবে। 2 দিন যাবে, যতটুকু আছে 2-3 দিন যাবে। বাড়ি থেকে আসার পরে এত বেশি অতিরিক্ত কাজ করতেছি না, মানে যতটুকু না করলে নয়।
সবসময় এই যে জিরা গুঁড়াটাও আম্মু করে দেয়, খালাম্মা করে দেয়। আম্মু বা আমার কাছে যখনই আম্মু ঢাকায় আসে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা সব নিয়ে আসে। শিল্পী খালাম্মা আসার সময় বলতেছিল অনেক আদা রসুন বাটা আছে, কাম্মি নিবা? না থাক, আমি ঢাকায় আসার সময় যাওয়ার সময় হাফ কেজি বেটে গেছিলাম। আজকে ঈশ্বরদী থেকে আসা এই তো 3 সপ্তাহের কাছাকাছি পার হয়ে গেছে, 3 সপ্তাহ পার হইলে মনে হয়, 21-22 দিন হবেই। আসছি কয় তারিখে? 30 তারিখে, তাহলে লাগেই তো। আর সব কিছু বাসায় রান্না, বাইরের খাবার অনেকটা কমায় দেওয়া হয়েছে। শাসলিকের মাংসটা মাখায় রাখছি, এখন এই যে ক্যাপসিকাম কাটবো, তার মুরগির কাজ এখনো বাকি আছে, ম্যারিনেট হচ্ছে। আমার কাছে এই সার্ফ এক্সেলটা খুবই ভালো লাগছে, একটা ব্যবহার করে উপকার পাইছি। উপকার মানে কাপড় চোপড় চকচক হয়, আগেরটার থেকেও আমার কাছে এটা বেটার লাগছে। একটা লাল প্যাকেট আছে না, এটা থেকে বেটার লাগছে। আর এটার সাথে যেই ঘ্রাণটা, কাপড়ের সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ, সবাই মনে করে পারফিউম লাগাইছে। একটা প্রোটেকশন ইউজ করাটাই ভালো, মানে স্ক্র্যাচ বা ডেন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা। চাপ নাই, চাপ নাই, কালকে থাকবে না, মিস বলে দিছে। বলে দিছে আজকে কোনো পড়া নেই, না কোনোই পড়া নেই। না, বাহ, পুরা চিল মোড, আলহামদুলিল্লাহ। সবাই আসছে নাকি মানুষজন আসে নাই? মানুষজন আসছে বাট ওদের যাও না। মানে একসাথে 2 ক্লাস হয়েছে, হ্যাঁ ওই যে ওদের ক্লাসে। তাহলে মজাই করছো, হ্যাঁ। গুড জব। আমার ছেলে ব্যাগটা লুকায় রাখতেছে, বুঝছো? আমি বলছি কি হয়েছে? তারপরে সে ম্যাথ খাতাটা বের করে, সাইফানের বাবা বলতেছে 10-এ 10 পাইছে, তো এই জন্য তোমার সাথে নাটক করতেছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, 10-এ 10 পাইছে, গুড বয়, গুড বয়। ও এইটা পাইছে, হোয়াট প্রবলেম? তো ভুল করে নাই, বস বস বেবি, এটা এমনি কি বস বলি? সবসময় তাদেরকে একঘেয়েমি মুরগি খাওয়াই, একটু নতুনত্ব আর কি। মানুষ হচ্ছে 3 জন, কাপড় চোপড়ের বাহার দেখলে মাথা ঘুরে। প্রত্যেক দিনই এত কাপড় হয়। সাইফানের স্কুল ড্রেসটা ধুয়ে দিব এখন। সাইফানের কালকে পি ক্লাস আছে, পরীক্ষা আছে, ফিজিক্যাল এক্সারসাইজ পরীক্ষা আছে, এখন ভিজাই দিয়ে আসলাম। সেই হাইফাই প্লেট, অনেকদিন পর শাসলিক বানাইছি, এত টেস্ট হয়েছে। আগে আমি যখন ঈশ্বরদী যেতাম, ঢাকা থেকে ক্যাপসিকাম পর্যন্ত নিয়ে যেতাম, এটা ঈদে সবসময় বানাইতাম। ইদানিং আচ্ছা আম্মু তো বলে না বাবা, না শাসলিক আমি এত বানাইতাম, সবাই খুব খুশি হয়ে খাইতো। অনেকদিন পর বানাইছি, অনেক দিন পর শাসলিক খাচ্ছি এবং এই চালের ভাত খাচ্ছি। মানে স্বাদের পোলাও চাল খাইতে খাইতে অভ্যাস খারাপ করে দিয়েছে আপনার আপা। রিভিউ দাও, এত সুন্দর একটা রেসিপি খাওয়ালাম তোমাদেরকে। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, শেষ। হ্যাঁ, শেষ, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এতদিন লাউ পেঁপে খাইছি, চাল কুমড়া এই সবজিটা এত মজা হয়েছে, লাউ পেঁপেকে হার মানাচ্ছে। আমি অবাক হইলাম, মাঝে মধ্যে কিনবো এখন থেকে। বেশি করে মূলার তরকারি এখন নিয়ে নিলাম, মূলা করলা মাছ। কয়দিন থেকে খালি জিরা গুঁড়া দিয়ে সে খাবে টক দই। ওই দিন থেকে মানে মনে হচ্ছে প্রায় 10-12 দিন হয়ে গেছে। না, 2-3 দিন থেকে বলতেছো। আমার কাছে তো মনে হচ্ছে 2-3 বছর থেকে। এই মাত্র আমাদের সাথে শাইমা আন্টির কথা হইলো, শাইমা আন্টির অপারেশন কালকে হবে, এখনই ভর্তি করে নিয়েছে। হ্যাঁ, প্রিপারেশন শুরু হয়ে গেছে। শাইমা আন্টি অনেক ভয় পাচ্ছে, আমরা দুজনে অনেক সাহস দিলাম। আমরা দোয়া করতেছি, পরিবারের সবাই আপনারা দোয়া করতেছেন,
সবসময় দোয়া করে গেছেন। সো আপনাদের কাছে আরেকবার আমি, আপনাদের ছেলে হোক, যে আপনারা আমাকে যে চোখেই দেখেন, আমার মন থেকে আন্টির জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আসলে খারাপ তো লাগে অনেক, কিন্তু নিজের কাছে না অনেক হেল্পলেসও লাগে যে আমরা আর কিছুই করতে পারতেছি না। কালকে ভোর 6টায় নিয়ে যাবে, কত ঘন্টা লাগবে? 14 ঘন্টা লাগবে। 10 ঘন্টা, 14 ঘন্টা বললো খালা। 10 দিন, সরি 10 দিন 10 রাখবে, দিন হাসপাতালে থাকতে হবে। 14 ঘন্টা অপারেশনের জন্য লাগবে। তো বিরু ও ফোন দিছে খালু আবার সাইম আন্টি, ফোন একটু দিছে, দাঁড়ান। আবার কথা হবে। খালু আসলে এত বড় একটা কাজ হচ্ছে, উনি একা তো, এই এরকম খালু ঘাবড়ে গেছে বেশি এরকম। আর আমার থেকে। বীরু আঙ্কেল ঘাবড়ানোটাও স্বাভাবিক, আর এই সময় তার সন্তানরা বা কাছের মানুষগুলো কাছে থাকলে ভালো হয়। দেশ আলাদা না, এইটা তো হ্যাঁ, তোমার এইটাই হলো কঠিন। তবে এটা একটা পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আমরা এই দুনিয়াতে সবাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। এরে কিছু বলার নাই, আপনাদের কাছে শুধু চাওয়ারই আছে, সেটা হচ্ছে আপনারা দোয়া করবেন। আজকে মাগরিবের নামাজ আদায় করে আমরা স্বামী স্ত্রী অনেকক্ষণ গল্প করলাম, এই জন্য আমাদের খাইতে একটু দেরি মানে 8টা বাজে, কেবল হাফ এন আওয়ারের মতো লেট। সাইফান আর্লি ডিনার করে জানি, আলহামদুলিল্লাহ। আমরা ছাদে গেছিলাম খেলতে ফুটবল কিছুক্ষণ, কিন্তু আমার ছেলে ফুটবলের রুলস কিচ্ছুই বুঝে না, জানিও না। কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, কিন্তু সে ব্রাজিল ফ্যান। আমি আসলে তবে আজকে একটা বিশাল একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের ফ্লোরেই 2টা পিচ্চি থাকে, তার মধ্যে একটা পিচ্চি আর্জেন্টিনার জার্সি পরা ছিল। তো সাইফান দেখলাম যে ওকে দেখে, ওর দিকে তাকায় কিছু বলে নাই বা কোনো, কে কে ওই ছেলেটা নেগেটিভ কোনো মানে ও অঙ্গভঙ্গি করে না, এটা খুব ভালো লাগছে। সকালের লেকচারটা কাজে দিচ্ছে। এই বন কাঁঠালটা পেকে গেছে, আগেরটা না অত মিষ্টি ছিল না, টক ছিল। কয়েকটা রোয়া খাইছি, আর কি যে সুন্দর রোয়া, চাচা ঠিকই বলছে, একটু ওজন দেখে কিনলে সেগুলোতে রোয়া পাওয়া যায়। টেস্টটা খুব সুন্দর, টক মিষ্টি। ওদিনকারটা একটু টক টক বেশি ছিল। কালার কি অরেঞ্জ কালার। সামনে আবার ওকে দিয়ে গেছিলাম 2টা না। খুবই স্বাদ, না না, অনেক আপুরা কমেন্ট করছে কি জানো, তুমি এই ফলটা পছন্দ করবা, তুমি টক পছন্দ করো। এক আপু কমেন্ট করছেন যে এই বিচিটা ভেজেও খাওয়া যায়, আমি জানতাম না, রেখে দেব। রাত বাজে 11:15 আর 15 মিনিট পর পর্তুগালের খেলা শুরু হবে। আজকের দিনে মেসি, হাল্যান্ড সবাই খুব ভালো খেলছে। আই হোপ CR7 কিছু একটা করে দেখায়। অল দ্য বেস্ট টু পর্তুগাল। সাইমানটির জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ কালকে সাইমানটির অপারেশন শুরু হয়ে যাবে। আর ব্লগের কমেন্টসগুলো পড়তেছিলাম, সবাই খুব আপনার আপার সাথে রিলেট করতে পারতেছে। আপনার আপার জীবনে আসলে অনেক স্ট্রাগলের, অনেক কষ্টের গল্প আছে। তো আই হোপ সে আস্তে আস্তে কোনো দিন সুন্দর করে শেয়ার করবো। যে এত কিছু বলছে গতকালকে, আমি এটা জানতামই না। যারা ব্লগ এতক্ষণ দেখছেন, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.